নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। খুব সামান্য উপকরণ দিয়েও কিভাবে একটা সামান্য জিনিস অসামান্য করে তোলা যায়, তাহলে চলুন সেটাই দেখুন। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি পুঁই শাক নিয়েছি, আগে পুঁই শাকগুলোকে কেটে নেব। পুঁই শাকগুলো তো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলো হালকা করে ভাপিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। এখানে আমি কেটে নিয়েছি আলু, একটা মিডিয়াম সাইজের আলু কেটেছি, আর দুটো কচু কেটেছি, আর এক টুকরো কুমড়ো কেটে নিয়েছি। এখানে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, মাথাটা দুটো টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। পুঁই শাকগুলো তো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। এবার আমি ইলিশ মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো তো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। ওই কড়াই দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল, দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব। এবার দিয়ে দিলাম কচুগুলো, গাঁঠি কচুগুলো, আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম কুমড়োগুলো, যে কুমড়োগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু দেবো, আর একটু দিয়ে দিলাম। সব কিছু ভালো করে এবার কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। মশলাটা দিয়ে তো আলু কুমড়ো কচু ভালো করে কষানো হয়ে গেল। এরপর যে পুঁই শাকগুলো আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব। এবার আমি সামান্য একটু জল দিলাম। শাক থেকে এমনি জল বেড়ে, বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিলাম। দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিচ্ছি, যাতে আলু কুমড়ো সব কিছু নরম হয়। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5-7 মিনিট রেখেছিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এগুলো ভালোই নরম হয়ে গেছে। এবার যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো ছিল সেগুলো মিশিয়ে দেবো। ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। একদম রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের সার্ভিং বোলে ঢেলে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখে তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, আর দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু সেরকমই সুন্দর। আপনাদের হয়তো আমি খাইয়ে দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি নিজে তো খেয়েছি, খেয়েই আপনাদের বলছি। আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে যদি বানান কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।